আরেকটা হচ্ছে একেবারে সত্য, মানে ফুল সত্য। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো একেবারে সত্য। আরেকটা হচ্ছে স্থায়ী অবস্থা বোঝানোর জন্য, যেরকম আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে বসবাস করি। একটা মানে যেমন স্থায়ী অবস্থা, এটা বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স আনি। প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহারটা হচ্ছে এটা সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, যেরকম আই ইট, আই রিড, আই গো, এরকম। আচ্ছা, ও এটা তো আপনাদের গত ইয়াতে পড়া ছিল তাই না? আগেও পড়া ছিল অনেক। আপনাদের তো এখানে অন্য পড়া। হম। আমি ভুলে গেছি। আচ্ছা, আপনাদের এটা পড়া ছিল না? এটা কি পড়া দেওয়া হয়েছিল আপনাদের স্টুডেন্ট? হ্যাঁ, এটা পড়া দেওয়া হয়েছিল নাম্বার চকের ক্ষেত্রে যেটা। ও আচ্ছা, এটা একটু একজন বলেন তো নাম্বার চক দিয়ে, ডক্টর দিয়ে বলেন। বলেন তো, আই এম এ স্টুডেন্ট, আই এম নট আই স্টুডেন্ট, এরকম করে একজন একটু শোনান। কোনটা বলবো স্যার? এই যে আই এম এ স্টুডেন্ট, আই এম নট আই স্টুডেন্ট, এই যে এটা বলেন, মানে ডক্টর দিয়ে বলেন এটা। হি ইজ আ ডক্টর। হি হ্যাঁ বল। ইজেন্ট আ ডক্টর। হুম। ইজ হি আ ডক্টর? ইজেন্ট হি আ ডক্টর? হুম। হু ইজ হি? হুম। আচ্ছা আচ্ছা, দেখেন এটা সহজ একেবারে। মানে এটা হচ্ছে যখন আমরা কারো বর্তমান অবস্থা বা কোনো জিনিসের বর্তমান তার কি অবস্থা এটা বুঝাবো, তখন হচ্ছে এম ইজ আর আসে, আয়ের সাথে এম আসবে। আর বহুবচন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আর আসবে, ইউ এর ক্ষেত্রে আর আসবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার যেটা আছে হি, ইজ, ইট, অথবা একটা নাউন যেটা আছে, এটার ক্ষেত্রে হচ্ছে ইজ, ইজেন্ট আসবে, ইজ। আচ্ছা, এম এর নেগেটিভ হচ্ছে এম নট, ইজ এর নেগেটিভ হচ্ছে ইজ নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। আর এর নেগেটিভ হচ্ছে আর নট, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর্নড। এই। আচ্ছা, এরপরে এখানে আমাদের অনেকগুলো ছিল, মানে কি বলে, অ্যাডজেক্টিভ ছিল, যেগুলো দিয়ে বাক্য বড় করবেন। এরপরে হচ্ছে পড়া ছিল যে ভাওয়েলের শুরুতে যদি এই এ আসে তখন হচ্ছে এন আসবে। এই আর কি মূলত পড়া ছিল। আজকে দেখেন আমাদের যে পড়া, আজকের পড়া হচ্ছে আমাদের অতীতকালের ব্যাপারে। মানে আমরা প্রথমে বললাম হচ্ছে কারো বর্তমান অবস্থা যদি আমরা বুঝাই, এখন হচ্ছে যদি আমরা কারো অতীত অবস্থা বুঝাই, যে সে অতীতে এমন ছিল ওরকম ছিল, বা এই জিনিসটা অতীতে এমন ছিল ওরকম ছিল, তখন হচ্ছে আমরা ওয়াজ ব্যবহার করব। সহজ কথা, এক বচন যা আছে এগুলোর ক্ষেত্রে ওয়াজ হবে, বহু বচন যা আছে এগুলোর ক্ষেত্রে ওয়ার হবে। শুধুমাত্র ইউ যেটা আছে এক বচনের ইউ, এখানেও শুধু ওয়ার হবে। মানে এক কথা, ইউ বাদে প্রত্যেকটা এক বচনে ওয়াজ হবে, আর বাকি যা আছে বহু বচন বা এক বচনের ইউ এগুলাতে ওয়ার হবে। ওয়াজ এর নেগেটিভ হচ্ছে ওয়াজেন্ট, আর ওয়ার এর নেগেটিভ হচ্ছে ওয়ার্নড। ওয়ার নট থেকে ওয়ার্নড। যেমন দেখেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই, আমি কে ছিলাম? আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না।
ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজন্ট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই? ইউ ওয়ার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ারেন্ট ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? হু ওয়ার ইউ, তুমি কে ছিলে? হ্যাঁ, মুখস্থ করেন তো আপনার একটু এটা। Mm, the student 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 is a student which is what student was হ্যাঁ, বলেন। I was a student. Student test student student was a student student was আচ্ছা, হ্যাঁ, শুনুন তো, একজন শুনান। I was a student আমি একজন ছাত্র ছিলাম I wasn't a student আমি একজন ছাত্র ছিলাম না was I a student কি একজন ছাত্র ছিলাম wasn't I a student আমি কি একজন ছাত্র ছিলাম না was I আমি কে ছিলাম হ্যাঁ, আরেকজন শুনান, ইউ দিয়ে শুনান। I was I was a student আমি একজন ছাত্র ছিলাম I ওয়ার দিয়ে wasn't a শুনান। student আমি ওয়ার ছাত্র ওয়ার ছিলাম না ওয়ার দিয়ে শুনান। ইউ বা you ইউ were আর। a you were a student তুমি একজন ছাত্র ছিলে you weren't a student তোমরা তুমি একজন ছাত্র ছিলে না were you a student তুমি কি একজন ছাত্র ছিলে weren't you a student তুমি কি একজন ছাত্র ছিলে না who were you তুমি কে ছিলে আচ্ছা, এরপরে এটা পড়েন, হি দিয়ে আর রাশেদ দিয়ে। he was a student সে একজন ছাত্র ছিল he was a student সে একজন ছাত্র ছিল না was as a student সে কি ছাত্র ছিল wasn't he a student সে কি একজন ছাত্র ছিল না who was he সে কে ছিল রাশেদ wasn't a student রাশেদ একজন ছাত্র ছিল রাশেদ wasn't a student রাশেদ ছাত্র ছিল না was রাশেদ a student রাশেদ কি ছাত্র ছিল wasn't রাশেদ a student রাশেদ কি ছাত্র ছিল না ও আছে রাশেদ কে ছিল এই যে এখন বহু বচন দিয়ে আসছে, ইউ আর, এগুলো পড়েন। ইউ আর স্টুডেন্ট আমরা he was a ছাত্র student ছিলাম ইউ আর ইউ আর স্টুডেন্ট আমরা ছাত্র ছিলাম না ওয়ার আর স্টুডেন্ট আমরা কি ছাত্র ছিলাম ওয়ারেন্ট স্টুডেন্ট Rashid, আমরা কি ছাত্র ছিলাম না ওয়ার you were আমরা কারা uh, ছিলাম ওয়ার স্টুডেন্ট তোমরা ছাত্র ছিলাম ইউ আর স্টুডেন্ট তোমরা ছাত্র ছিলাম আর আমরা কি ছাত্র ছিলাম ওয়ারেন্ট ইউ স্টুডেন্ট তোমরা ছাত্র ছিলে না ও ওয়ার তোমরা তোমরা কারা ছিলে দে ওয়ার স্টুডেন্ট ছাত্র ছিল দে ওয়ার স্টুডেন্ট তারা ছাত্র ছিল না ওয়ার দে স্টুডেন্ট তারা কি ছাত্র ছিল ওয়ারেন দে স্টুডেন্ট তারা কি ছাত্র ছিল না ও ওয়ার দে তারা কারা ছিল yeah, students আচ্ছা, who এখন were দেখেন, you এখানে কিছু উদাহরণ দিছে যে অতীতের একটা জিনিস ছিল না কিন্তু বর্তমানে মানে ছিল, অতীতে একটা ছিল, এখন আর ওইটা নাই, অন্য কিছু হয়েছে এরকম। যেরকম দেখেন, অনস আই ওয়াজ এ স্টুডেন্ট, অনস মানে এক সময়। অনস আই ওয়াজ এ স্টুডেন্ট, এক সময় আমি ছাত্র ছিলাম। বাট নাও আই এম এ টিচার, কিন্তু এখন আমি একজন শিক্ষক। অথবা নাও আই এম নট আই স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর ছাত্র না। এই যে আর, আর এর ইংরেজি হচ্ছে এনিমোর। নাও আই এম নট আই স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর ছাত্র না। অনস ইউ আর এ স্টুডেন্ট, এক সময় তুমি একজন ছাত্র ছিলে। oh বাট নাও I ইউ আর এ টিচার, কিন্তু এখন তুমি একজন শিক্ষক।
নাও ইউ আর্নট এ স্টুডেন্ট এনিমোর, এখন তুমি আর ছাত্র না। এটা বুঝতে পারছেন না? On জি জি। student. হ্যাঁ, এটা এনিমোর মুখস্থ করেন মানে তো। আর হ্যাঁ হ্যাঁ, এনিমোর মানে On আর, আর অনস মানে student. একসঙ্গে। A teacher. But now I'm a teacher. Now I'm not a বাট নো student anymore. টিচার আমি এখন On you একজন are শিক্ষক। a student. নাও আই এম স্টুডেন্ট তিনি বলেন যে Now a এখন আমি teacher. ছাত্র। বাট Now নাও you ইউ are আর টিচার, student. তুমি এখন শিক্ষক। নাও Once aren't he is a নাও ইউ student, আরন্ট but he is a এ teacher. স্টুডেন্ট। Now he তুমি isn't এখন a তুমি আর ছাত্র student না। anymore. Once Rashid was a student, but now he আপনারা isn't. যেটা পড়েন, অনস আই ওয়াজ এ ফার্মার। But now once I was a farmer, এক সময় আমি একজন কৃষক ছিলাম, বাট নাও আই এম Rashid বিজনেসম্যান, কিন্তু এখন আমি একজন was ব্যবসায়ী। নাও আই এম নট এ ফার্মার, এখন আমি a কৃষক। businessman. No, বাট now নাও ইউর farmer anymore. ইউর বিজনেস, Once you were a farmer, but now you কিন্তু এখন তুমি একজন ব্যবসায়ী। নাও ইউ আর এন এরেন্ট, নাও ইউ আরন্ট এ ফার্মার এনিমোর, তুমি আর কৃষক না। Once he was a farmer, তখন সে কৃষক ছিল। Now he is businessman, কিন্তু সে এখন but ব্যবসায়ী। now Now he isn't, he isn't farmer you anymore. are this. সে একজন Now কৃষক। you are now you are Once you রাশেদ are was a farmer, farmer. রাশেদ Once একজন you are a কৃষক ছিল। farmer, but now সে businessman. is now businessman. Now রাশেদ isn't isn't a farmer anymore. Once Rashid was এখন a farmer, but businessman now হিসাবে। a businessman. Uh, now he's a farmer and isn't a এই যে এটা বলেন, এখন হচ্ছে উপরে শুধুমাত্র মানে নাউন দিয়ে পড়লাম আমরা, ইসিম দিয়ে। এখন হচ্ছে নাউনের সাথে একটা গুণবাচক শব্দ মানে অ্যাডজেক্টিভ যোগ হয়েছে। আগে পড়ছিলাম যে অনস আই ওয়াজ এ ব্যাড স্টুডেন্ট, মানে অনস আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন হচ্ছে অনস আই ওয়াজ এ ব্যাড স্টুডেন্ট, বাট নাও আই এম এ গুড স্টুডেন্ট। নাও আই এম নট এ ব্যাড স্টুডেন্ট এনিমোর। হ্যাঁ, পড়েন তো। But once I was on a bad student, এক সময় আমি একজন খারাপ ছাত্র ছিলাম। But now I am a good student. now কিন্তু I এখন go আমি ভালো ছাত্র। to Now, now now I on am not bad. I the am student now I am not anymore. a bad student anymore. On এখন আমি আর খারাপ ছাত্র না। Once where are you student were a bad student, now এক সময় good তুমি student. খারাপ ছাত্র ছিলে। So now But you are a you are a student. good student. কিন্তু এখন তুমি একজন On ভালো the ছাত্র। Now bad student was you a aren't, student, but now you aren't a a bad good student student. anymore. এখন তুমি Now খারাপ isn't ছাত্র a না। bad student Once he anymore. was a bad student, On now Rashid was he a is bad student. খারাপ Rashid ছাত্র ছিল। uh, But he, but now but now he, good he, student. he is a But now good student. সে একজন bad ভালো ছাত্র। Now he isn't, now he isn't a bad student anymore. সে এখন খারাপ ছাত্র না। Once Rashid was a bad student. এক সময় রাশেদ খারাপ ছাত্র ছিল। But now Rashid is good student. কিন্তু সে এখন ভালো ছাত্র। ফার্মার, হ্যাঁ, শক্তিশালী, স্ট্রং ফার্মার। এই পড়েন উইক ফার্মার। যে সে একজন শক্তিশালী কৃষক। one Now was our you aren't what a farmer anymore. এখন but তুমি now দুর্বল কৃষক না। Once he now was a farmer. সে একজন দুর্বল কৃষক ছিল। But now he is a strong farmer. কিন্তু সে একজন শক্তিশালী কৃষক। Now he isn't weak farmer anymore. সে এখন দুর্বল কৃষক না। Once Rashid was a weak farmer. এক সময় রাশেদ একজন দুর্বল কৃষক ছিল। But now Rashid is a strong farmer. কিন্তু এখন রাশেদ একজন শক্তিশালী কৃষক। Now once I was Rashid is a weak farmer anymore. এখন রাশেদ
আর দুটো কি সঠিক? Aren't you wanna stay আমার এখন দেখেন এরপরে হচ্ছে এখানে প্রশ্নোত্তর আছে, এগুলো আগে পড়া আপনাদের। এরপরে হচ্ছে এই যে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তো আপনারা হচ্ছে এটা পড়ে আসবেন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এটা প্র্যাকটিস করে আসবেন। না বুঝলে আমাকে বলবেন, কিন্তু নিজেরা পড়ে আসবেন, কালকে শোনাবেন এটা আমাকে। এই আসেন আমরা আজকে কিছু ভোকাবুলারি করি। ভোকাবুলারি আপনাদের আহ এই যেগুলা পড়া হয়েছিল মনে হয়, তাই না? মিনিস্ট্রি দিয়ে, স্পোর্টস মিনিস্টার, প্ল্যানিং মিনিস্টার, সেক্রেটারি মেম্বার পড়া হয়েছিল অনেকগুলো। জি জি। আচ্ছা, এরপর এগুলো দেখেন, বলি আমি। ফাদার, যে ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, সান ছেলে, ডটার মেয়ে, হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, গ্রুম বর, ব্রাইড কনে, ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, সিস্টার ইন ল শালিকা, ব্রাদার ইন ল শ্যালক, সান ইন ল জামাই, স্পাউস মানে স্বামী স্ত্রী, স্পাউস স্পাউস স্বামী স্ত্রী, গ্র্যান্ডফাদার দাদা নানা, গ্র্যান্ড মাদার দাদি নানি, গ্র্যান্ড সান নাতি, গ্র্যান্ড ডটার নাতনি, আঙ্কল চাচা মামা ফুপা খালু, আন্ট চাচি মামি ফুপু খালা। এরপরটা দেখেন নেফিউ, নেফিউ অথবা নেভিউ, নেফিউ অথবা নেভিউ ভাতিজা ভাগ্নে। নিস, নিস মানে ভাতিজি ভাগ্নি। নেফিউ ভাতিজা ভাগ্নে, নেফিউ বা নেভিউ দুটোই বলা যায়, ফ দিয়ে অথবা ভ দিয়ে। নেফিউ বা নেভিউ ভাতিজা ভাগ্নে, নিস ভাতিজি ভাগ্নি, নিস এটা হচ্ছে নিস, নিস ভাতিজি ভাগ্নি। প্যারেন্ট পিতা মাতা, গ্র্যান্ড প্যারেন্ট দাদা দাদি নানা নানি, বয় বালক ছেলে, বেবি শিশু, চাইল্ড শিশু, ব্যাচেলর অবিবাহিত পুরুষ, ফ্রেন্ড বন্ধু বান্ধবী, সিবিলিং ভাই বোন, কাজিন চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এইগুলো। তো বুঝতে পারছেন এখানে এখানে অত দুই তিনটা শব্দ কঠিন আছে। জি একটা স্যার, হচ্ছে ওই যে যে হ্যাঁ নেভিউ, এটা নেফিউ অথবা নেভিউ দুটোই বলতে পারেন, নেফিউ নেভিউ, অথবা নেভিউ। আর একটা পরেরটা হলো হচ্ছে নিস, নিস, নিস। নিস। আর নিস উপরে মানে দেখেন ভাতিজা বা স্পাউস। ভাগ্নি, ভাতিজা বা ভাগ্নি। হ্যাঁ, স্পাউস মানে হচ্ছে স্বামী স্ত্রী, মানে স্পাউস ভিসা। এই এই আর কি। আচ্ছা, আসেন এটা নাউন পড়লাম আমরা, এখন আসেন কিছু অ্যাডজেক্টিভ পড়ি আমরা, গুণবাচক শব্দ। গুড ভালো, ব্যাড খারাপ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন পাতলা, হ্যাপি আনন্দিত খুশি, স্যাড দুঃখিত বিষণ্ণ, গ্ল্যাড আনন্দিত খুশি, স্যাড দুঃখিত বিষণ্ণ। হেলদি সুস্থ স্বাস্থ্যবান, সিক অসুস্থ, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, হার্ডওয়ার্কিং পরিশ্রমী, লেজি অলস, বিজি ব্যস্ত, ফ্রি অবসর, কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর, ক্রুয়েল নিষ্ঠুর নির্দয়, রিচ সম্পদশালী, পুর গরিব, ওয়েলদি ধনী সম্পদশালী, মিজারেবল অসহায় নিচ্ছ দুর্দশাগ্রস্ত। হ্যাঁ পরেন তো একটু এটা, এটা জানাই গুড আছে মানে মোটামুটি। ভালো, ব্যাড মানে খারাপ, বিগ মানে বড়, স্মল মানে ছোট, টেল মানে লম্বা, শর্ট মানে খাটো, ফ্যাট ফ্ল্যাট মানে মোটা, থিন মানে চিকন, হেভি মানে আনন্দিত, মানে দুঃখিত, গ্ল্যাড, গ্ল্যাড মানে আনন্দিত, স্যাড মানে দুঃখিত, হেলথি
সুস্থ, সিক মানে অসুস্থ, স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল, হার্ট স্ট্রং ওয়ার্ক, হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, লেজি মানে অলস, বিজি মানে ব্যস্ত, ফ্রি মানে অবসর, কাইন্ড মানে দয়ালু, ক্রেল ক্রেল স্যার এটা কি ক্রেল হবে না? হ্যালো, হ্যাঁ, কি বলেন? এটা কি হবো ক্রেল? ক্রেল? হেলদি না, কোনটা আগে 13 নম্বর? না না না, 22 নম্বর। 22 নম্বর ক্রুয়েল। ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েল। কোয়েল। হুম। কোয়েল মানে নিষ্ঠুর, ইচ মানে ধনী, ওর মানে গরিব, ওই ওয়েল ওয়েলথ এই মানে সম্পদশালী, ওয়েলথলি মানে সম্পদশালী, মিস ইচার ইচারবল ইচারবেল ইচারবেল মানে অসহায় নিঃস্ব। হুম। আচ্ছা, এখন দেখেন কিছু ভার্ব পড়ি আমরা, আসেন। ভার্বে আমরা প্রথমে পড়ছিলাম হচ্ছে যেটার তিনটা ফর্ম এক, মানে পাস্ট মানে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট পার্টিসিপল, তিনটা সেম। এখন পর্ব হচ্ছে আমরা যেটাতে প্রেজেন্ট একরকম আর দুইটা পাস্ট অন্যরকম। দেখেন, টিচ শিক্ষা দেওয়া, টিচ, থট থট, ক্যাচ কট কট, বাই বট বট, ব্রিং ব্রট ব্রট, সিক সট সট, থিঙ্ক থট থট, ফাইট ফট ফট। এখানে দেখেন, এই থিক থেকে যে থট আছে আর থিঙ্ক থেকে যে থট আছে, দুইটা সেমই, মানে উচ্চারণ সেম কিন্তু বানান ভিন্ন। টিচের থট হচ্ছে TH মানে TAU, আর এখানে হচ্ছে THOU। এছাড়া উচ্চারণ একই, থট থট দুইটাই। এরপর দেখেন টেল, টেল টোল্ড টোল্ড, সেল সোল্ড সোল্ড, মিট মেট মেট, লিড লেড লেড, ফিড ফেড ফেড, স্পিচ স্প্যাট স্প্যাট, সিট স্যাট স্যাট, লার্ন লার্নড লার্নড, বার্ন বার্নড বার্নড, পে পেইড পেইড, মেক মেড মেড। বুঝতে পারছেন এগুলো? সহজ না? যে প্রথমে প্রথম জানতো প্রথমে একদম, হ্যাঁ, কিন্তু এই উপরে গুলা কি পড়াইছেন এর আগে? হ্যাঁ, এগুলো পড়ানো হয়েছিল, মনে হয় পড়ানো ছিল না? কারণ মনে হয় না স্যার। আচ্ছা, তবে বলে দিই, দেখেন এগুলো সহজ। এটা তিনটা ভার্ব একই, মানে তিনটা ফর্ম একই। যে হার্ট, হার্ট হার্ট আঘাত করা। এগুলা নিয়মটা আগে বলে দেন স্যার। এখানে কোনো নিয়ম নাই, দেখেন এটা হচ্ছে ভার্বের রূপ। ভার্বের রূপের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে আসে, মানে স্বাভাবিকভাবে ভার্বের তিনটা রূপ থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, একটা হচ্ছে পাস্ট সিম্পল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট সিম্পল কিন্তু আমরা পড়ে আসছি, যেটা হচ্ছে যে যেই কাজটা আমরা বর্তমানে মানে স্বাভাবিকভাবে নিয়মিত করি, অথবা একটা আমাদের স্থায়ী অবস্থা, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে মূল ভার্ব, এখানে কোনো চেঞ্জ হয় না এই প্রেজেন্ট সিম্পল টেন্সে। আচ্ছা, কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে আমরা কিছু চেঞ্জ করে আমরা পাস্ট পার্টিসিপল আর পাস্ট সিম্পল বানাই আমরা। কিন্তু কিছু কিছু পাস্ট পার্টিসিপল আর পাস্ট সিম্পল এমন আছে যেটার মধ্যে কোনো চেঞ্জ হয় না, সেগুলো সেম প্রেজেন্ট সিম্পল টেন্সের মতোই হয়। সেগুলো হচ্ছে এখানে কিছুগুলো দেওয়া হয়েছে, এখানে 16টা। 16টা ভার্ব এমন দেওয়া হয়েছে যেগুলোর সবগুলো ফর্ম একই। যেমন হার্ট হার্ট হার্ট, হিট হিট হিট, খাট খাট খাট, ফুট ফুট ফুট, কোয়াইট কোয়াইট কোয়াইট, স্প্রেড স্প্রেড স্প্রেড, ওয়েট ওয়েট ওয়েট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, সেট সেট সেট, সাবলেট সাবলেট সাবলেট, শার্ট শার্ট শার্ট, বেট বেট বেট, স্প্লিট স্প্লিট স্প্লিট,
রিড রিড রিড, কস্ট কস্ট কস্ট। আপনারা এরকম করে মুখস্থ করবেন যে হার্ট হার্ট হার্ট, হিট হিট হিট, কাট কাট কাট, এরকম করে। বুঝতে পারছেন এগুলো? জি। আচ্ছা, কার কোনো জিজ্ঞাসা আছে আজকে? যেমন স্যার আমি বলছি যে এগুলা আপনি এই কোন ক্ষেত্রে, যেমন কোন আচ্ছা, ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, এই যে হ্যাঁ নর্মালি। দেখেন, মানে ফর্মালি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব হচ্ছে যখন আমরা একটা নিয়মিত কাজ অথবা সত্য বিষয় অথবা আমাদের একটা স্থায়ী অবস্থা অথবা মানে অভ্যাসগত বিষয় বুঝাবো, তখন হচ্ছে প্রেজেন্ট সিম্পল আসে। এটা হচ্ছে আমরা পড়ে আসছি। আর সামনে আমরা এই পাস্ট সিম্পলও পড়বো, আবার প্রেজেন্ট সিম্পলও মানে পাস্ট পার্টিসিপলও পড়বো। তো যখন পড়বো তখন দেখবেন, আপাতত শুধু মুখস্থ করে ফেলেন। আপাতত ওই পাস্ট পার্টিসিপল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল বোঝার দরকার নাই। শুধু প্রেজেন্ট সিম্পল যেটা আমরা পড়ে আসছি এটা বোঝেন। এটা হচ্ছে নিয়মিত কাজ বা অভ্যাসগত কাজ, বা আমাদের এই স্থায়ী অবস্থা বা সত্য বিষয় যেটা বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। জাস্ট এতটুকু। এই ঠিক আছে, যেমন আমরা যেমন করতেছি খাইতেছি, এই ক্ষেত্রে কি ব্যবহার হবে এটা? না না, আমি করতেছি খাইতেছি সেটা তো আপনার আইএনজি যোগ করে ভার্বের মধ্যে হয়ে যাবে আপনার। ওটা অন্যরকম। এটা হচ্ছে যে আমরা যে প্রথমে পড়ছিলাম যে আই রিড আমি পড়ি, আই প্লে আমি খেলি, বা আই কোয়াইট আমি ছেড়ে দেই, আই স্প্রেড আমি ছড়িয়ে দেই। এই যেমন আই স্প্রেড দ্য ইসলাম আমি ইসলাম ছড়িয়ে দিই। এই এরকম আই রিড দ্য হোলি কোরআন এভরিডে আমি প্রতিদিন কোরআন পাঠ করি। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এই, আর কারো কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, যেগুলো পড়া থাকলো ঠিকঠাক মতো পড়ে আসবেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।